হ্যালো বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা, এবং তোমাদের মুরগিও ভালো আছে। তো চলো আজকে আমি একটা ভিডিও বানাইছি, সেটা হলো খাবার নিয়ে। তো চলো বন্ধুরা শুরু করা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাত্রে অনেকগুলো গুঁড়ো দেখা যাচ্ছে, তার মধ্যে বাজরা রয়েছে, ভুট্টা গুঁড়ো রয়েছে, আটা রয়েছে এবং আরও কিছু পাউডার তোমাদের মিক্স করে দেখাবো। তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো এখানেই তোমাদেরকে দেখাচ্ছি ভিরকন এস। তো বন্ধুরা এই ভিরকন এসটা আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি থাকে তো ভেতর থেকে মুরগির মধ্যে মরে যাবে, ভাইরাসগুলো নষ্ট হবে এই ভিরকন এস খাবারের মধ্যে দিয়ে দিলে। তো আর এখানে এই যে মিনারেলস পাউডার মিশালাম, এখানে ভেটেরিনারি বা কোনো ওষুধ দোকানে যারা রাখে দেখবে কিছু কিছু জায়গায় ওষুধ দোকানেও থাকে মিনারেলস বলবে, দিলেই তারা ঠিক প্যাকেটটি দিয়ে দেবে সবুজ টাইপের। এই যে এরকম 1 চামচ আমি খাবারের সাথে মিক্স করে দিলাম। যদি কোনো মুরগির কোনো কিছু রকম ঘাটতি থাকে মিনারেলসের, তো এই খাবার খেলে অবশ্যই তাদের ঘাটতিটা পূরণ হয়ে যাবে, সেই জন্য আমি দিয়েছি এরকম সাদা পাউডারের মতো। তো বন্ধুরা এরকম পুরো একদম মিক্স করে নেবো, পুরো একদম শুকনোতে। তারপরে তো জল দিয়ে তো মিক্স করবই, তো পুরো একদম প্রথমেই মিক্স করে নেব। আর বন্ধুরা একদম এই মিনারেলস পাউডারটা খুবই উপকারী বন্ধুরা, অবশ্যই তোমরা এই মুরগিকে খাওয়াতে পারো। তো চলো বন্ধুরা, এবং আমি এখানে লিভার টনিক মিক্স করে নেব। এখানে দেখতে পাচ্ছ এখানে ভিরকন এসটা আমার বাতাস লেগে একটু শক্ত হয়ে গেছে, আর হচ্ছে ব্রোটেন দিয়েছি লিভার টনিক জলে মিক্স করে। আমি ওই জলটা দিয়ে আমি খাবারগুলো একদম জলের দলা পাকিয়ে নেব এবং গুলি গুলি করে নেবো, যাতে মুরগি খুব সুন্দর করে মানে আনন্দ করে খেতে পারে। তো চলো বন্ধুরা আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই। যে দেখতে পাচ্ছ বন্ধুরা ক্যালসিয়াম দিয়েছি। ক্যালসিয়ামটা কারণ অনেক মুরগি ক্যালসিয়াম ঘাটতি হয়ে থাকে, এবং যেসব মুরগি তো ডিম দিচ্ছে তাদের তো খুবই মানে উপকারে লাগে এই ক্যালসিয়াম, এবং ক্যালসিয়াম তো আর সব মুরগিকে খাওয়ানো সম্ভব নয়, সেই জন্য খাবার সাথে মিক্স করে দিলাম কিছু কিছুভাবে। বা সব মুরগি তো খাবে, তো ক্যালসিয়ামটা খুবই উপকার তাদের শরীরে ঢুকে যাবে অবশ্যই। তো বন্ধুরা এইটাই হচ্ছে, আর এইভাবেই করে আমি জল দিয়ে পুরো একদম খাবারটাকে মাখিয়ে নেব। তো চলো বন্ধুরা, আর দেখতে পাচ্ছ ফিমেলটাকে আমি সেই খাবার দিয়েছি। এই ফিমেলটাকে গুলি করে দেইনি, কারণ ও ছড়িয়ে ছিটিয়ে খাই, সেই জন্য ওইরকমই দিয়েছি, ও ওইভাবে গুছিয়ে ঠিক খেয়ে নেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরাও চাইলে এরকমভাবে মিক্সিং করে দিবে, এবং এই খাবারগুলো সবসময় দুপুরের দিকে দিবে। আর দেখতে পাচ্ছ আমার এই মানে কচি ভিডার, মানে কম বয়সী ভিডারটা কত সুন্দরভাবে খাচ্ছে, একে গুলি পাকিয়ে দিয়েছি, তো দেখো ছুটে ছুটে খাবে। তো খুবই মানে ভালো খাই, এবং তোমরাও এইগুলো ট্রাই করতে পারো বন্ধুরা, খুবই ভালো খাবার। আর দেখতে পাচ্ছ এগুলো সব হাই ফাইটারের বাচ্চা আসছে। তো বন্ধুরা এই বাচ্চাগুলো সবগুলি সাদা বাচ্চা, এখানে 9 পিস বাচ্চা রয়েছে, 9 পিসই একদম সাদা বাচ্চা হয়েছে। এগুলো আসছে বছর লড়াইয়ের জন্য আমি বিক্রি করব, একদম রেডি করে তোমরা শুধু নিয়ে যেয়ে ছুরি বাঁধবে আর লড়াই লাগাবে, পুরো একদম রেডি করে তোমাদেরকে দেবো আমি। কমান্ড বক্সে কমান্ড করবে, যার লাগবে অবশ্যই জানিয়ে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটি ফাইটার রয়েছে। তো বন্ধুরা দেখছো এই ব্রিডারের ক্রস চলছে অন্য মুরগি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই ফাইটারের ক্রস চলছে, এই ফাইটার ক্রস হয়েছিল, ডিমগুলো গরমের জন্য নষ্ট হয়ে অ্যাডভেস্টারের ঘর, সেই জন্য ডিমগুলো নষ্ট হয়ে গেল। হঠাৎ করে এইভাবে গরমটা পড়ে যাবে, সেই জন্য ডিমগুলো একদম নষ্ট হয়ে গেলো বন্ধুরা। তো যাই হোক, আমি আরও ক্রস চলছে বন্ধুরা। এই ফাইটার বাচ্চা যদি ভালো হয়ে থাকে, যদি মানে খুব সুন্দর হয়, তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে দেখাবো। যদি কারোর লেগে থাকে তখন বলবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে তবেই তো বন্ধুরা তোমরা আমাকে বলতে পারবে। তো বন্ধুরা এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে পাশে থাকবে বন্ধুরা, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি কারো বাচ্চা লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে থাকবে, অবশ্যই তোমাদেরকে বাচ্চা আমি সাপ্লাই দেবো।